আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ অপরাহ্ন। এখন বাজে দুপুর 2টা। আসিফ ভাইকে শিপে উঠিয়ে দিয়ে আমরা জেটির পাশে অবস্থান করছি। তো আমরা দেখতে পাচ্ছি 12 আউলিয়া শিপটি জেটিতে প্রবেশ করছে, আর এদিক থেকে আমাদের শিপটি ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তো এর মধ্যে লক্ষ্য করলাম যে জেটি ঘাটের পাশে জেলেরা মাছ ধরছে। আমরা সেটা উপভোগ করার জন্য ধীরে ধীরে সেদিকে অগ্রসর হচ্ছি। আমার সাথে ট্যুরটিতে যারা রয়েছে তারা আগে হাঁটছে। সাইদ, ইশতিয়াক খুবই ফিল করছে এই ওয়েদারটা। দেখেন, এখানে প্রায় 10-12 জন জেলে মাছ ধরার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ভিডিও দেখলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তারা কী ধরনের মাছ ধরে। আমরা ভিডিও করছি, সেটা দেখে তারা উপভোগ করছে। দেখতে দেখতে একটি জাহাজ ছেড়ে দিল। আসিফ ভাই কর্ণফুলী ক্রুজ শিপে রয়েছে। তো আমরা আসিফ ভাই যাওয়া পর্যন্ত ওয়েট করবো এখানে, সাথে জেলেদের মাছ ধরা উপভোগ করব। জেলেরা খুব পরিশ্রমী। দেখতে পাচ্ছেন যে কয়েকটা গ্রুপে তারা ভাগ হয়ে মাছ ধরছে। এখানে আরেকটি গ্রুপ, এই গ্রুপেও রয়েছে 8 থেকে 10 জন। তো ওভারঅল থিঙ্ক করলে এখানে 15 থেকে 20 জনের একটা গ্রুপ রয়েছে। তারা অন অ্যাবাউট 2 আওয়ার্স জাল ফেলে জাল তোলা থেকে শুরু করে 2 ঘন্টার মতো পরিশ্রম করছে। দেখি দিন শেষে তারা কী ধরনের মাছ পায়। সবারই আগ্রহের বিষয় তারা কী মাছ পায়। আর সেন্ট মার্টিনের এই অংশটিতে কেউ দয়া করে নামবেন না, কারণ এখানে সমুদ্রের পানি টার্ন নেয় এবং এই জায়গাতে মারা যাওয়ারও অনেক ঘটনা ঘটেছে। সুতরাং সবাই সাবধান থাকবেন, এই অংশটিতে গোসল করতে নামবেন না। দেখতে দেখতে আসিফ ভাইয়ের শিপটি রওনা হয়ে গেল। আমাদের খুব খারাপই লাগছে, কারণ ভাই আমাদের সাথে থাকতে পারলো না। 1 তারিখ থেকে তাকে অফিস করতে হবে, সেজন্য তিনি আজ রওনা দিচ্ছেন। আজকে ডিসেম্বরের 31 তারিখ। তিনি কক্সবাজারে রাত 12টা পর্যন্ত থেকে তারপরে বাসে উঠে তিনি ঢাকায় ঢুকবেন, কারণ তার অফিস করতেই হবে। আমরা তাকে বাধা দিলাম না, কারণ চাকরি করে ঘোরাঘুরি করা একটু টাফ। তো আপনারা দেখতে দেখতে জাল গুটিয়ে ফেলা দেখছেন। জেলেরা প্রায় গুটিয়ে ফেলেছে জালটাকে। কে কী মাছ ধরে আমরা সেটা দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেজন্য আপনাদের ভিডিওটি শেয়ার করতে হবে। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেনই। আমাদের সমুদ্রের ঠিক ওই পাশে মিয়ানমার। আকাশে কুয়াশা থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না। গতবার যখন এসেছিলাম সেই সময়টিতে কুয়াশা ছিল না, আমরা মিয়ানমার খুব ভালোভাবে দেখতে পেয়েছি। অনেক দর্শনার্থী মাছ ধরা দেখার জন্য ওয়েট করছে। সবারই আগ্রহের বিষয় কী কী মাছ পাওয়া যায়। আমাদের সমুদ্র প্রচুর সম্পদে পরিপূর্ণ, কিন্তু আমাদের সরকার এই সম্পদগুলোকে কাজে লাগাচ্ছে না। তারা বিভিন্ন ধরনের সময়ক্ষেপণ করছে রিসার্চের নামে। সরকারের উচিত হবে এই সমুদ্র সম্পদকে ভালোভাবে কাজে লাগানো। আর সেন্ট মার্টিনে যারা বসবাস করে তারা মূলত জেলেই। সেন্ট মার্টিনে বর্তমানে 2 মাসের জন্য খোলা রাখছে। তো এটা সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষার জন্য জরুরি, কারণ এতটুকু একটা জায়গায় এত মানুষের আগমন ঘটলে জীববৈচিত্র্য প্রথা হুমকি স্বরূপই। কিন্তু সেন্ট মার্টিনের যারা বাসিন্দা তাদের জীবন অতিবাহিত করার জন্য উপার্জনের একটা বড় উৎস ছিল পর্যটন।
এছাড়া তারা মাছ ধরেও জীবন অতিবাহিত করতে পারে, কিন্তু মাছটি তারা যদি ভালো দামে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে যদি করা হয়, তাহলে তাদের জীবনটা হয়তো একটু সুখের হবে। তারপরে তারা অনেক হ্যাপি। অনেক মানুষের সাথে কথা হয়েছে আমার, তারা আল্লাহর রহমতে ভালোই আছে আমাদের থেকে। তাদের কষ্ট আছে, কিন্তু তারপরে তারা সুখী। আমাদের অনেক টাকা পয়সা সম্পদ আছে বা টাকা পয়সা আছে, তারপরেও আমরা তাদের মতো জীবন উপভোগ করতে পারি না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা হাসাহাসি করছে, এত কঠোর পরিশ্রম, তারপরেও তাদের মধ্যে আনন্দের কোনো কমতি নেই। তো দেখতে দেখতে জাল প্রায় গুটিয়ে ফেলা হয়েছে। এখন দেখার বিষয় কী ধরনের মাছ ওঠে। দেখতে পাচ্ছেন জাল গুটাতে তাদের অনেক বেগ পেতে হচ্ছে। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি কী ধরনের মাছ পাই তারা দেখি। দূরে যে শিপটি দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের কোস্টগার্ড এবং নেভির শিপ। তারা শূন্য লাইনে অবস্থান করে যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য। তো আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলোকে অশেষ ধন্যবাদ, তারা আমাদের দেশটিকে সুরক্ষিত রেখেছে। মাছ কি মাছ দেখা যাক কি মাছ ওঠে। অলরেডি জেলেরা জাল গুটিয়ে ফেলেছে, কিন্তু দেখতে পাচ্ছি যে মাছ আছে, যথেষ্ট মাছ আছে, কিন্তু তারা জালের পানি কমিয়ে ফেলতে পারছে না। মাছও দেখতে পাচ্ছি না ভালোভাবে। উজ্জ্বল ভাই ছটফট করছে মাছ দেখার জন্য, ক্যামেরা অন করে দেখেন অবস্থা। জাল উপরে নিয়ে আসবে এখন, আমরা দেখি কি মাছ ওঠে। দেখেন তাদের মতো কত খুশি তারা। যেটুকু মাছে উঠেছে আলহামদুলিল্লাহ, তারা অনেক খুশি, আমরাও খুশি। এখন দেখার বিষয় কি মাছ উঠলো। জাল টেনে নিয়ে আসছে উপরের দিকে, দেখেন তুলতে পারছে না, সবাই ধরে তুলছে। প্রায় 15-20 জন মানুষ এখানে কাজ করছে। তো দোয়া রাখি তারা যেন ভালো মাছ পায়, তাদের পরিশ্রম যেন বৃথা না যায়। আর সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়, এখানে জাল ফেললেই মাছ আর মাছ। তো দেখেন জাল ভর্তি মাছ। হ্যাঁ, জাল উপরে চলে আসছে, দেখি কি মাছ উঠছে। কিন্তু জাল থেকে পানি ঝরছে না, কারণটি হচ্ছে দেখেন পা দিয়ে তারা চাপ দিয়ে যতটুকু পানি বের করা সম্ভব বের করছে। জাল খুললেই হয়, দেখি কি মাছ ওঠে। দেখেন তারা পানি বের হচ্ছে না কেন সেটাই বুঝতে পারছি না, জালে তো ছিদ্র থাকে। ও ও ছোট মাছ উঠছে, অনেক ছোট মাছ উঠছে। মাছে গিজ করছে পুরো জাল। অভাবনীয়। কিন্তু বড় মাছ পেলে ভালো লাগতো। তো যা হোক, তীরের কাছে আর কি মাছ পাবে, তারপরও ছোট মাছ পেয়েছে। এই দেখেন কি মাছ এটা, কমেন্টে একটু জানিয়ে দেবেন প্লিজ। মাছ তো আমি চিনি না, এটা মেবি কাসকি টাইপের কোনো মাছ হবে, ছোট যে মাছগুলো। আচ্ছা, জেলিফিশ উঠছে অনেক। এই জেলিফিশের জন্য পানি পাস হতে পারছে না। দেখেন একটা জেলিফিশে কি পরিমাণ জেলি থাকে, 3-4টা হয়তো বা উঠছে, তাতেই জাল টেনে তুলতে পারছে না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখেন 3টা জেলিফিশের কারণেই প্রচুর জেলি উঠে গেছে জালে, যার ফলে পানি পাস হতে পারছে না। এখন তারা এই জেলিটাকে আলাদা করে ফেলেছে, এখন মাছগুলিকে আলাদা করলেই হয়। উজ্জ্বল ভাই একটা মাছ নিয়ে এলে, মেবি ছুরি মাছ, একদম চকচক করছে মাছটা। উজ্জ্বল ভাই খুবই উপভোগ করছে মাছটা নিয়ে। দেখেন সিলভার কালারের মাছ, রোদের আলোতে ঝিকমিক করছে। তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের ধন্যবাদ জানিয়ে
এই ব্লগটি থেকে বিদায় জানাচ্ছি। আর ব্লগটি যাতে সবাই দেখতে পায় সেজন্য ব্লগটি শেয়ার করবেন। ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি সেই উৎসাহ প্রদান করবেন। আর ব্লগিংয়ে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্লগিংয়ে উপদেশ দিতে চাইলে অবশ্যই কমেন্টে সেই উপদেশগুলো দেবেন, আমি চেষ্টা করবো সেগুলো ফলো করতে। সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ অপরাহ্ন।